আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, টেন্স নিয়ে। তো চলুন শুরু করি ভিডিওটি। টেন্সের অর্থ হচ্ছে কাল। ক্রিয়া সংগঠনের সময়কেই টেন্স বলে। ক্রিয়া সংগঠনের সময়কেই টেন্স বলে। এখন আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি বাংলা চেনার উপায়, কিন্তু বাংলা চেনার উপায় তো মুখস্থ করেও আমরা টেন্স বুঝতে পারি না যে এটা কোন টেন্স হবে। তাই কারণ কি, সেন্টেন্সের মিনিংটা ভালো করে বুঝতে পারি না, এই জন্য আমরা টেন্সটা ভালো করে বুঝতে পারি না যে এটা কোন টেন্স হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, তো আপনার বাংলা জানার কোনো প্রয়োজন নেই, আপনি ইংলিশেই টেন্সটা বুঝতে পারবেন। তো একটি বাক্য আপনি দেখলে আপনার বাংলা করার প্রয়োজন নেই, আপনি এমনিতেই বলতে পারবেন যে এটা কোন টেন্স। তো চলুন ভিডিওটি শুরু করি। টেন্স প্রধানত তিন প্রকার। সেটি হচ্ছে কি, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। উক্ত টেন্সগুলোকে আবার চার ভাগে ভাগ করা যায়। সুতরাং টেন্স হচ্ছে মোট কত প্রকার? 12 প্রকার হলো। তো আমরা এখন দেখব টেন্স 12 প্রকার কী কী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে ফিউচার। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো। তো প্রথমে আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে চিনবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখেন এখানে আই প্লে ইন দ্য ফিল্ড, এখানে প্লেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আছে শি প্লেস ইন দ্য ফিল্ড। তো দেখেন এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ থাকলে সেটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এরপরে আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। তো দেখি আসি, আই অ্যাম রিডিং এ বুক। দেখেন এখানে এম আছে, ভার্বের সাথে এস আইএনজি যোগ আছে, তাহলে কি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখেন শি ইজ টিচিং আস ইংলিশ। তো দেখেন এখানে আইএনজি যোগ আছে আর দেখেন এখানে ইজ আছে, তাহলে কি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তো দেখেন এখানে উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তো দেখেন এখানে হ্যাভ আছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখেন হি হ্যাজ মেড, মেড হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। কন্টিনিউয়াস বললেই সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তো দেখেন এখানে কি বলছে, আই হ্যাভ রিডিং সিন্স মর্নিং। তো দেখেন এখানে হ্যাভ বিন আছে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তো দেখেন এখানে শি ওয়েন্ট, ওয়েন্ট ভার্বের 2 নম্বর রূপ, তাহলে এটা ভি টু। দে আর উইথ হার ফ্রেন্ডস। তো শি ওয়েন্ট দে আর উইথ হার ফ্রেন্ডস, এখানে ওয়েন্ট ভার্বের 2 নম্বর রূপ, তাহলে এটা হচ্ছে কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আই ডিড দ্য ওয়ার্ক। তো দেখেন এখানে ডিড ভার্বের 2 নম্বর রূপ, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের 2 নম্বর রূপ থাকলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। কন্টিনিউয়াস আসলে সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ আসবে। তো দেখেন এখানে ওয়ার আছে, ওয়ার প্লাস ভার্বের সাথে এখানে আইএনজি যোগ আছে, দে ওয়ার গোয়িং দ্য টু মার্কেট। তো দেখেন এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এখানে ওয়ার আছে, তাহলে এটা কোন টেন্স হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরে আছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত হ্যাড প্লাস ভি3 থাকে, হ্যাড প্লাস ভি3। তো দেখেন এখানে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো এখানে দেখেন এটা ডান, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। হ্যাড, হ্যাড হচ্ছে এই যে এখানে আছে হ্যাড, তাহলে হ্যাড প্লাস ভি3, এটা কোন টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বলেছি কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো দেখেন এখানে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকলেই সেটা বুঝতে হবে কোন টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দে হ্যাড বিন কামিং টু মাই হাউস। তো এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে আর এখানে হ্যাড বিন আছে, তাহলে এটা কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হবে, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের 1 নাম্বার রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তো দেখেন আই শ্যাল গো টু মার্কেট, এখানে শ্যাল আছে আর গো আছে ভার্বের 1 নাম্বার রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা কোন টেন্স হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স হবে তখন যখন শ্যাল অথবা উইল থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এরপরে আছে
ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি থাকবে, উইল বি থাকবে, প্লাস শ্যাল বি অথবা উইল বি থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এখানে দেখেন শি উইল বি ইটিং, তো এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে ম্যাঙ্গো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হওয়ার সত্ত্বেও কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হওয়ার সত্ত্বেও কি, সত্য হচ্ছে শ্যাল বি উইল বি থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। পর আছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে বুঝবো যেটা ফিউচার পারফেক্ট টেন্স, তো শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে প্লাস ভার্বের 3 নম্বর রূপ থাকবে। তো দেখেন এখানে আই শ্যাল হ্যাভ, তো শ্যাল হ্যাভ আছে, ডান, ডান কি ভার্বের 3 নম্বর রূপ, তাহলে এটা কোন টেন্স হবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্স হওয়ার সত্য কি, সত্য হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে প্লাস ভার্বের 3 নম্বর রূপ থাকবে। তো এখানে সেটাই আছে, তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এরপরে আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স থাকলে কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া সত্ত্বেও কি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তো দেখেন আই শ্যাল হ্যাভ বিন, তো এটা আই শ্যাল হ্যাভ বিন আর ডুইং, তো দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, আই শ্যাল হ্যাভ বিন আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এটা কোন টেন্স হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।